বয়ফ্রেন্ডকে বললাম চলো বাড়ি থেকে পালিয়ে যাই, যেমনি বলা অমনি কাজ। ধরলাম তার হাতটা আর ট্রেন ধরে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। আর ক্যানিং স্টেশনে এসে দেখো কত অটো দাঁড়িয়ে রয়েছে। এই অটোগুলো কিন্তু আমাদের মতো ট্যুরিস্টদের জন্যই অপেক্ষা করছে। আমরা আজকে যাচ্ছি সুন্দরবন, আর সুন্দরবনে যাওয়ার আগে আমরা কিন্তু একটা ট্রাভেল এজেন্সির থেকে প্যাকেজ বুক করেছিলাম, এই কারণেই কিন্তু স্টেশনে অটোগুলো পাঠিয়ে দিয়েছিল। আর এই যে দেখো আমরা কিন্তু নৌকাতে উঠেও পড়েছি, আর এই নৌকায় করে পৌঁছে গেছিলাম আমরা গোসাবার বেকন বাংলোতে। আজকে এই বেকন বাংলো ছাড়া সেরকম দেখার কিছুই ছিল না। সারাটা দিন এই বোটে করে খাওয়া দাওয়া করে চারিদিকে জল, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতেই কেটে গেছিল। আর বিকেলের দিকে পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। হোটেলটা বেশ বড় ছিল আর বেশ ভালোও ছিল। সন্ধেবেলার দিকে কিন্তু এই হোটেলে আয়োজিত হয়েছিল ঝুমুর নাচ। আর ঝুমুর নাচ যখন হচ্ছে তখন আমরা তো কোমর দোলাবো না, এটা হতেই পারে না। তো সবাই মিলে একটু নেচেও নিয়েছিলাম। আসলে অনেক দিন পরে বাড়ির সমস্ত চিন্তা ভাবনা ত্যাগ করে যদি দুদিনের জন্য একটু ঘুরতে যাওয়া হয়, বেশ ভালোই লাগে। জীবনের হাজারটা চিন্তার মাঝখানে এই দুটো দিন হয়তো একটু নিশ্চিন্তে কাটাতে পারবো।